হ্যালো ফ্রেন্ড। তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, যার নাম মনদীপস লাইফস্টাইল। তো আজ মহালয়ার দিনে আমি এই ভিডিওটি দিলাম, নতুন ব্লগ ভিডিও প্রথম। তো আমরা মহালয়ার দিনে বিশেষ কোনো পিকনিক অন্য কারোর সাথে করা হয়নি। বাড়িতে আমরা ছোট্ট করে পিকনিক করেছিলাম। তো যাই হোক, শনিবার ছিল, তো ভেবেছিলাম যে একটু নিরামিষের মধ্যেই করব, আলুর দম, পনির। তো রেডি করে নিলাম। তারপর আমি পনিরগুলো ভেজে নিলাম একে একে পনির করার জন্য। এটা আগেকার প্রসেসিংটা দেখাচ্ছি আর কি। যাই হোক, পনির হচ্ছে, এখানে বৌদি পোলাওয়ের চালটা বসিয়ে দিয়েছে সেদ্ধ করার জন্য, আর এখানে পোলাওয়ের চালটা রেডি হয়েছে। তো মেনুতে ছিল পোলাও, আলুর দম আর পনিরের একটা রেসিপি। যাই হোক, শনিবার ছিল, তো তার জন্য মহালয়ায় চিকেন আর করা হয়নি, বা খাবো না বলে আনা হয়নি। এখানে আমার সিম্বা তো ভটকার ভয়ে একদম জড়সড়, মা বসেছিল। যাই হোক, তারপর আমার হাজব্যান্ড এলো ভাইপোর জন্য কয়েকটা বাজি ফটকা নিয়ে, খুব খুশি সেগুলো নিয়ে। তো ছাদে ফাটাবে। খাওয়া দাওয়া করার পর একে একে দেখছে খুলে কি কি এনেছে। খুব খুশি। যাই হোক, পটকাই বা আতশবাজিতে ওর খুব ভয়, হাতে ধরে না, খুব ভয় পায় আর কি। তারপর পোলাওটা রেডি হয়ে গিয়েছে, পোলাওটা নামিয়ে নিলাম। তারপর আমি চেঞ্জ করে নিয়েছিলাম, একটু বাইরে গিয়েছিলাম। তারপর খাবারগুলো আমি ওপরে নিয়ে এসেছিলাম রেডি করে। তো দেখুন, তারপর আমরা ছাদে চলে গিয়েছিলাম বাজিগুলো ফোটাতে। তো আমার হাজব্যান্ড একটা একটা করে বাজি ফোটাচ্ছে। আমার ভালো লাগে না বাজি ফোটাতে আর কি, ভয় লাগে, মানে ওটাতে আমার হাতে লেগেই যায় কোনো না কোনোভাবে, কী জানি আমি, তার জন্য আমি ফাটাই না। তো ও ফাটাচ্ছিল একে একে একটা একটা করে, আমাকে বলছিল ফাটাতে, আমি ফাটাইনি বাবা, ভয় লাগে খুব। যাই হোক, ওর যতগুলো ফটকা এনেছিল বা বাজি এনেছিল সব ফাটিয়ে নিচ্ছে। এখানে আমি একটা শুধু ওই ঝাড়বাতি না কি বলে ওটাকে, ওটা শুধু হাতে ধরেছিলাম, দিয়ে ঘোরাচ্ছিলাম। তারপর একটা চরকি ঘোরানো হলো। তারপর ওরে বাবা, আমাদের সিম্বা তো ভয়ে একদম কাবু। তারপর একটু খাওয়া দাওয়া করে ঘরের মধ্যেই ডান্স হচ্ছিল গান চালিয়ে, খুব আনন্দ আর কি মহালয়ার দিনে। যাই হোক, আমার বর বললো একটু ডান্স করবো আজকে মহালয়া। তারপর চলে এলাম পরের দিন সকালের ভিডিও নিয়ে। তো পরের দিন সকালে আমার গ্রুমিং ক্লাস ছিল, কারণ এই 2025-এ শারদীয়া সেরা মুখ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। মোহনমলে 23শে সেপ্টেম্বর সেটা অনুষ্ঠিত হবে, শোটা আছে আমাদের। তারই গ্রুমিং ক্লাস আজকে ছিল, রবিবার। আজ তো মহালয়ার পরের দিনই আমাদের গ্রুমিং ক্লাস ছিল। এটা বাচ্চাদের গ্রুমিং ক্লাস চলছে প্রথমে, তারপর বাচ্চাদের দেখিয়ে দেওয়া হচ্ছে কেমন কেমন করে আর কি, কীরকম পজিশনে দাঁড়াতে হবে বা তাদের শেখানো হচ্ছে। বাচ্চাদের গ্রুমিং টিচার আলাদা। তো তারপর আমার ভাই রুদ্র, ওই অর্গানাইজার করেছে, এই শোটি অর্গানাইজ করেছে। তো ও ছেলেদের দেখিয়ে দিচ্ছিল, বয়েজ মডেল, ওদের ছেলেদের দেখিয়ে দিচ্ছিল যে কেমন কি হবে আর কি। তারপর আমাদের শুরু হয়েছিল। তো এখানে জাজরা বসেছিল। এটা সামনে যে দাঁড়িয়েছে রুদ্র, ওই আর কি অর্গানাইজ, ওই আমাকে বলেছিল দিদি করো, শারদীয়ার সেরা মুখ প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, ভালো লাগবে। যাই হোক, ও শিখিয়ে দিচ্ছে, ও গ্রুমার ও টিচার আর কি। তা যাই হোক, সকলে গার্জেনরা বসেছিল, বাচ্চাদের গার্জেনরা, খুবই ভালো লাগছিল। কিন্তু সকালে 11টায়
কল টাইম ছিল, মানে গ্রুমিং ক্লাসের টাইম ছিল। তো যাই হোক, আমাদের 2টো থেকে শুরু হয়েছিল। এটা আমাদের গ্রুমিং টিচার অনামিকা সাহা, তো সে শিখিয়ে দিচ্ছিল কেমন কি হবে, কটা রাউন্ড, 3rd রাউন্ড অবধি কেমন কি করতে হবে। যাই হোক, শেখানো হচ্ছিল প্রত্যেকটা স্টেপ অনুযায়ী। খুব ভালো ম্যাম শিখিয়ে দিচ্ছিলেন আমাদেরকে। যাই হোক, খুব ভালো লাগছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। কারণ এর আগেও আমি অংশগ্রহণ করেছি মডেল হিসেবে, মেকআপ আর্টিস্ট হিসেবে। তা যাই হোক, যেটুকু অজানা কিছুই ছিল না, অসুবিধা কিছু হয়নি। তবুও নতুন কিছু শিখলাম, কারণ নতুন কিছু শিখতেই আমরা সবসময় সব কিছুতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, কারণ শেখার কোনো শেষ নেই। তো যাই হোক, বোনটি খুব সুন্দরভাবে র্যাম্প ওয়াক করছে, আরও সব বোনেরা দাঁড়িয়ে আছে, ওরাও একে একে র্যাম্প ওয়াক করবে। তো এখানে ভাই দেখিয়ে দিচ্ছিল কেমন কি হবে, এন্ট্রি টাইম কেমন কি করতে হবে, এন্ট্রি টাইমে ইন্ট্রোডাকশান কেমন হবে। যাই হোক, প্রত্যেকটা ধরে ধরে শিখিয়ে দিচ্ছিল। খুব সুন্দর লেগেছে আজকে ক্লাসটি। সরি, আমার গলা বসে গিয়েছে, সবার যদি খারাপ লাগে শুনতে একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকের ব্লগটি এখানেই, টাটা, বাই।